আগামী ৭ মার্চ শক্তিশালী ত্রিগ্রহী রাজ্য তৈরি হবে কুম্ভ রাশিতে। এই নিয়েই আজকের আলোচনা। আর ফলে ৫টা রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু চমকাবে। অর্থাৎ এই শক্তিশালী ত্রিগ্রহী যোগে ভাগ্যের পরিবর্তন ঘটবে, হবে কোটিপতি। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। কেটে কেটে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবেন, কারণ আপনাদের জানার প্রয়োজন আছে যে এই যে ৩টে গ্রহ একত্রে যে রাজ্য তৈরি করছে, এটা সকলের জন্য কি পজিটিভ? একদম না, নেগেটিভ পজিটিভ দুটোই দিক কিন্তু আমরা পাবো। সেখানে দাঁড়িয়ে আমি যে রাশিগুলোর কথা বলবো, এই রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন ঘটতে চলেছে। আর তখনই এই রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন ঘটবে যখন এই গ্রহগুলো তাদের সাপোর্ট করবে। ঠিক তার উল্টোটা যদি হয় তাহলে কিন্তু নাও মিলতে পারে। অর্থাৎ ভালো নেই, খারাপ সেই গ্রহগুলো, তাহলে কিন্তু মিলবে না। এই নিয়ে অনেক রকম আলোচনা হবে, সঙ্গে থাকার অনুরোধ রইল, অনেক কিছু জানতে পারবেন। প্রথমত আমাদের জানতে হবে যে এই যে ৩টে গ্রহ একত্রে যে আগামী ৭ মার্চ শক্তিশালী বলা চলে যে ত্রিগ্রহী যোগ, ত্রিগ্রহী রাজ্য তৈরি হচ্ছে, এই গ্রহগুলো কোন কোন গ্রহ? আর আমি তো বলেই দিয়েছি কুম্ভ রাশিতে, তাই আপনারা অনেকেই বুঝে গেছেন যে কুম্ভ রাশিতে কোন গ্রহ আছেন এবং কিভাবে ত্রিগ্রহী রাজ্য তৈরি হলো। দেখুন, আপনাদের বুঝতে হবে এই যে কুম্ভ রাশিতে কে আছেন? শনি মহারাজ আছেন, এবং সেখানে কিন্তু প্রবেশ করবে রবি এবং শুক্র। তাহলে কি হলো? পরপর যদি আমরা আসি, শুক্র, শনি, রবি একত্রে, এখানে শুক্রের সঙ্গে শনির কিন্তু একটা ভালো সম্পর্ক, এটা আমরা সকলেই জানি। কিন্তু সেখানে রবি কিন্তু একটু প্রবলেম তৈরি করতে পারে। তাই এই যে রাজ্য ত্রিগ্রহী, এর ফলাফল সবই যে ভালো হবে তা নয়, কিছু খারাপ, কিছু ভালো। যেখানে দাঁড়িয়ে আমি ৫টা রাশির নাম বলছি, এই ৫টা রাশির জন্য যথেষ্ট পজিটিভ, এবং এই ৫টা রাশি কিন্তু তাদের ভাগ্য বদলে নিতে পারবে। এবং যে কথাটা আমি বললাম কোটিপতিও হতে পারবে, সেই জায়গায় বুঝতে হবে আপনি অটোমেটিক কিছু হবেন না, কোটি টাকার মালিক হবেন না। আপনার যদি সময়টা সঠিক ব্যবহার করতে পারেন আপনি, তাহলেই হবেন। অর্থাৎ এই সময়টা পজিটিভ, ভালো, আমি জানানোর চেষ্টা করলাম। এবার আপনার উপরে, আপনি যদি ঠিকঠাক মতো এই সময়গুলো ব্যবহার করতে পারেন, আপনার জীবনে যে সুযোগগুলো আসবে যদি গ্রহণ করতে পারেন, তবে গিয়ে আপনার ভালো হবে, আপনি কোটি টাকার মালিক হবেন। যারা ভাবছেন যে এই যে ৫টা রাশি বললো আবার কোটিপতির কথা বললো, তাহলে আমি অটোমেটিক কোটিপতি হয়ে যাব ঘরে বসে, তাতে আমার ১০ টাকা ইনকাম থাক আর ৫ টাকা, আমি অটোমেটিক কোটিপতি হব, তাদের উদ্দেশ্যে বলবো আপনি সঠিক বুঝতে পারেননি। আপনার সময় ভালো থাকলেও যদি আপনি পরিশ্রম না করেন, চেষ্টা না করেন, আপনার কিন্তু ভালো সময় আপনি বুঝতেই পারবেন না, কবে আসবে, কবে চলে যাবে। তাই এই ধরনের মানসিকতা চেঞ্জ করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনি অন্যান্য সময় চেষ্টা করেছেন, সাকসেস পাননি, এই সময় চেষ্টা করলে সাকসেস পাবেন। বাস এতটুকু। যখন আমাদের গ্রহ সাপোর্ট করে না, তখন আমরা হাজারো চেষ্টা করি, উঠতে পারি না। ২টো ধাপ উঠলে ৪টে ধাপ নেমে যাই। আর যখন গ্রহ আপনাকে সাপোর্ট করবে, তখন কিন্তু আপনি খুব তাড়াতাড়ি উঠে যাবেন, আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। এটা বাস্তব। তার মানে অটোমেটিক আপনার সব কিছু হবে তা কিন্তু না। সেটা রূপকথার গল্পে ছিল, বাস্তব অনেকটাই কঠিন। তাই আপনাদের কি করতে হবে? ৭ মার্চের পর থেকে যে রাশিগুলো নিয়ে আমি আলোচনা করব, যে রাশির নামগুলো বলবো, তারা অ্যালার্ট থাকবেন, চোখ কান খোলা রাখবেন, পরিশ্রম, চেষ্টা অবশ্যই থাকতে হবে। তার সাথে সাথে আপনার ২টো গ্রহ ভালো থাকতেই হবে, সেটা হচ্ছে শনি এবং শুক্র। এই ৩টের মধ্যে ২টো ভালো থাকলেই কিন্তু আপনার সাথে মিলবে। ৩টে ভালো থাকলে তো কোনো কথাই নেই। যাই হোক, এবার আসুন, আমি আবারও বলে দিচ্ছি, আবার আপনার গ্রহ ভালো আছে, আপনার সব ঠিকঠাক আছে, আপনি পরিশ্রম করবেন না, ঘরে শুয়ে বসে থাকবেন, তাও কিন্তু মিলবে না। সব কিছু একত্রে তবে একটা সম্পূর্ণ জিনিস তৈরি হয়। তাই এগুলো বোঝার অবশ্যই প্রয়োজন আছে। প্রথমে যে রাশির কথা বলবো, সেই রাশিটি কিন্তু মেষ রাশি। দারুণ সময় মেষ রাশির থাকছে ৭ তারিখের পর থেকে। স্বপ্ন পূরণ হবে মেষ রাশির জাতক জাতিকাদের, যা চাইবে তাই কিন্তু পাবে। এতটাই ভালো সময় থাকবে, এটা কোনো সন্দেহ নেই। কারণ অত্যন্ত শুভ সময় তৈরি করবে এই ত্রিগ্রহী রাজ্য, যার ফলে মেষ রাশির স্বপ্ন পূরণ। অর্থাৎ ফাটকায় অর্থ আসতে পারে, বা প্রচুর পরিমাণে যোগাযোগের কারণে কিন্তু তার আর্থিক উন্নতি হতে পারে। তাই কীভাবে হবে সেটা বলা মুশকিল, অ্যালার্ট থাকাটা জরুরি, পরিশ্রম অবশ্যই থাকতে হবে। ২ নম্বর যে রাশির কথা বলবো, মিথুন রাশি। দারুণ সময় মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ৭ মার্চের পর থেকে ভাগ্য খুলে যাবে।
হঠাৎ করেই কিন্তু কোটিপতি হবার সুযোগ পাবে। আমি আবারও বলছি সুযোগ পাবে। সেই সুযোগে যদি সদ্ব্যবহার করতে পারে তাহলেই হবে, আর যদি হাতছাড়া করে ফেলে কিছুই হবে না। আমি রাশি বলবো আর আপনার হবে তা কিন্তু না। আপনার কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে। আপনার সাথে যে যোগাযোগগুলো তৈরি হবে সেই যোগাযোগগুলো সঠিক কাজে ব্যবহার করতে হবে। তারপরে গিয়ে কিন্তু একটা রেজাল্ট আপনি দেখতে পাবেন। অটোমেটিক কিন্তু কিছু হয় না। তাই আপনার জীবনে অবশ্যই অনেক সুযোগ আসবে, অনেক যোগাযোগ তৈরি হবে, সেগুলো সঠিক কাজে ব্যবহার করুন। আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবে, যদি আপনি চান তবেই, না চাইলে কিন্তু সম্ভব না। 3 নাম্বার যে রাশির কথা বলবো সেই রাশিটি মকর রাশি। দারুণ সময় থাকবে মকর রাশির জাতক জাতিকাদের। আমি বলবো মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আপনাদের প্রথম কাজ হবে এই গ্রহগুলো আদৌ ভালো আছে কিনা দেখে নেবেন। 3টে গ্রহর মধ্যে 2টো কিন্তু ভালো থাকতেই হবে, শনি এবং শুক্র। তারপর আপনি কি করবেন, আপনার যেগুলো চাহিদা, যেটা আপনার স্বপ্ন, পূরণ করার চেষ্টা করুন। চেষ্টা করলেই সাকসেস পাবেন, চেষ্টা না করলে পাবেন না। যোগাযোগ করুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। আপনি যেটা চাইছিলেন অবশ্যই সেটা পাবেন, কারণ সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ। এত ভালো সময় অবশ্যই আপনার জীবনকে বদলে দেবে। শুধু অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, আর আপনার বড় স্বপ্ন দেখতে হবে। বড় স্বপ্ন দেখবেন তো পূরণ হবে। আপনার স্বপ্নই নেই, কি পূরণ হবে? তাই অবশ্যই সবকিছু মিলিয়ে কিন্তু একটা পরিবর্তন আসে। শুধু আপনার গ্রহ ভালো আছে থাকবে চলবে না, আপনার ইচ্ছা থাকতে হবে, আপনার বড় স্বপ্ন থাকতে হবে, তবে গিয়ে কিন্তু মিলবে। এরপর আসুন 4 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি সিংহ রাশি। দারুণ সময়। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই 7 তারিখের পর থেকে দুর্দান্ত সময় থাকবে। এই 7 তারিখের পর থেকে আপনারা কিন্তু অনেক কিছু পেতে চলেছেন। আপনার স্বপ্ন পূরণ 100%। শুধু অ্যালার্ট থাকতে হবে। যে সুযোগ আপনার জীবনে আসবে গ্রহণ করতে হবে। সুযোগগুলো যদি গ্রহণ করেন তাহলেই কিন্তু আমার কথাগুলো মিলবে, আর যদি হাতছাড়া করে ফেলেন তাহলে কিন্তু মিলবে না। আমি সবসময় বলি যে আপনার হাত ধরে আপনার জীবনে সফলতা আসবে। আপনার জীবনে যে অসফলতা সেটা আপনার হাত ধরে আসে। সব কিছুর জন্য আপনি দায়ী। অটোমেটিক কিছু হয় না। আমরা চোখে দেখতে পারি যে ওর জন্য এটা হয়েছে, তার জন্য এটা হয়েছে, কিন্তু সে আপনার জন্য যেটা খারাপ কাজটা হয়েছে সের জন্য আপনি নিজে দায়ী। তাই নিজেকে আগে শুধরাতে হবে, নিজেকে তৈরি করতে হবে, তবে কিন্তু আপনি জীবনে সফলতা পাবেন। তাই এই যে আজকের আলোচনা শোনার পরে যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, জেগে থাকতে পারেন, অর্থাৎ সব সময়ের জন্য একদম রেডি, যদি সুযোগ আসে একদম গ্রহণ করুন, এই প্রতিশ্রুতি নিতে পারেন, বড় স্বপ্ন দেখতে পারেন, আজকের আলোচনা আপনার সাথে মিলবে। আর যদি এগুলো সব হাতছাড়া করে ফেলেন, শুধু বসে দেখেন আমার রাশি আছে এই টাইমের মধ্যে আমি অমুক হয়ে যাব, তাহলে কিছুই হবে না, কারণ আপনার পরিশ্রম ছাড়া কিচ্ছু সম্ভব না। সর্বশেষ 5 নম্বর যে রাশির কথা বলবো ধনু রাশি। আপনার যদি ধনু রাশি হয়, দুর্দান্ত সময় কিন্তু থাকছে 7 তারিখের পর থেকে, কারণ শক্তিশালী তীব্রই রাজ্য কিন্তু তৈরি করছে। ফলে এই ধনুরাশিরও কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে। হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। সেটা হতে পারে পাটকায়, হতে পারে আপনার সঙ্গে নতুন নতুন যোগাযোগ হওয়ার কারণে আপনি আর্থিক দিক থেকে শক্তিশালী হতে পারেন, আপনার কর্মের একটা নতুন সন্ধান পেতে পারেন, বা যে কোনোভাবে আপনার লাইফ বদলে যেতে পারে। কিন্তু সেটা তখনই সম্ভব যখন আপনি চাইবেন, যখন কিছু করতে চাইবেন। আপনি যখনই নিজেকে তৈরি করতে চাইবেন তখনই কিন্তু আপনার জীবনে এগুলো আসবে। আর যদি আপনার চিন্তাধারা এটাই হয়ে থাকে যে আমার রাশি তো ধনু আর আমি সব পেয়ে যাব, আর বলেছি কোটিপতি, আমি কোটিপতি তো হবই, কেন পরিশ্রম করব, কাজ করব, তাহলে কিন্তু জীবনে কিছুই পাবেন না, পিছিয়ে পড়বেন। এই আলোচনাগুলো করার উদ্দেশ্য আপনাদের অ্যালার্ট করা। এই আলোচনাগুলো করার উদ্দেশ্য এটা নয় যে আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা কোটিপতি হবেন, কাজকাম ছেড়ে দিন, বসে থাকুন, আপনারা তো কোটিপতি হবেন। দেখুন, একটা জিনিস দুরকমভাবে নেওয়া যায়, একটা খারাপ একটা ভালো। তাই আপনারা এইভাবে নিলেই জীবন থেকে অনেকটাই ভালো সময় নষ্ট করে ফেলবেন। আর যদি এইভাবে নিতে পারেন যে সময়টা আমাদের জানালো ভালো, ঠিক আছে, তৈরি থাকি, এই সময়টা হাতছাড়া করা যাবে না, তাহলে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন। আর যদি মনে করেন না এই সময়টা তো আমারই, আমার রাশি আছে, আমি সব পাবো, কোটিপতি হবো, কাজকাম করবো না, তাহলেই ভুল করবেন। তাই অনুরোধ রইল, এই 7 তারিখের পর থেকে চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, বড় স্বপ্ন দেখুন, ভাগ্য কিন্তু বদলাবে। আচ্ছা, এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।